নমস্কার। একসময় আপনারা আমরা সবাই শুনেছি সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে দিন আপনারা দেখতে পেরেছেন 4 বার সুপ্রিম কোর্টের বলার পর অযোগ্যদের লিস্ট কিন্তু এসএসসি বার করেনি। যখন সুপ্রিম কোর্ট বাধ্য হয় পুরো 2016 সালের এসএসসি পরীক্ষা কে বাতিল করলো, তখন আজকে বাধ্য হয়ে পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকারের সিস্টেমে এসএসসি পরীক্ষায় 1804 জনের শিক্ষক শিক্ষিকাকে অযোগ্য হিসাবে লিস্ট বের করা হলো। আজকে দিনে বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সরকার শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী চোখে একটা নতুন ইতিহাস লিখেছে। সেই ইতিহাসটা নিশ্চয়ই পশ্চিমবঙ্গকে শিক্ষা দিক থেকে এগিয়ে, বুদ্ধিজীবীদের জায়গা, সাংস্কৃতিক দিক থেকে এগিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যকে একটা নতুন ভাবে কলঙ্কিত করেছে। আজকে যারা যারা অযোগ্য হিসাবে যাদের নাম এসেছে তাদেরকে নিশ্চয়ই বাংলার সমস্ত ছাত্রছাত্রীরা যারা আজকে অবধি তাদের মাধ্যমে পড়াশোনা করছিল, তাদের ভবিষ্যৎ নিয়ে আজকে আমাদের ভাবতে হচ্ছে কি যে শিক্ষক শিক্ষিকারা নিজে থেকে পড়াশোনা করে পরীক্ষা পাস করতে পায়নি, তারা আমার বাড়ি আপনার বাড়ির লোককে, পশ্চিমবঙ্গ নতুন জেনারেশনকে কিভাবে পড়াশোনা করিয়েছে। আসুন আমরা আগামী দিন আবার অপেক্ষা করব যে আরো কত যোগ্য শিক্ষক শিক্ষিকারা এই পশ্চিমবঙ্গতে তৃণমূল কংগ্রেসের কুশাসনের সময় চাকরি পেয়েছে। যারা নিশ্চয়ই ভালোভাবে পড়াশোনা করে চাকরি পেয়েছেন তাদেরকে কংগ্রাচুলেশন জানাবো যে আপনাদের এই লড়াইটা সুপ্রিম কোর্টের মাধ্যমে একটা নতুন ইতিহাস লিখবে। সাথে সাথে এই 1804টার মধ্যে যে 1000+ লোক আবার এই বছর এসএসসি পরীক্ষাতে বসার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, তাদেরকে বলবো আপনারা যার মাধ্যমে চাকরি পেয়েছিলেন তার কাছে যান, তাকে ধরে আপনারা বিক্ষোভ করুন, আপনারা বলুন যে আমাদের জীবনটাকে কেন শেষ করলে, এই যে আমাদের জীবনটা শেষ হয়েছে, এই যে বাংলাকে কলঙ্কিত করলে, যে বাংলা থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রকমের লোক এবং স্বামী বিবেকানন্দজি সারা সংসারকে, সারা পৃথিবীকে একটা নতুন পথ প্রদর্শক